ফাইনালি আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জায়গাগুলো আমরা মোটরসাইকেলে রওনা দিয়েছি, কারণ আমরা বাস জার্নি করতে পারি না। দেখতে দেখতে ঢাকা ছেড়ে চলে আসলাম। এই যে জায়গাগুলোর নাম আসলে এতটা আমার মনে নাই, ভুলে গেছি। যারা এই জায়গাগুলো জানে চিনে অবশ্যই তারা মানে বুঝবে এই জায়গাটা কোথায়। তো আমরা রওনা দিলাম। তারপরে দেখতে দেখতে আমরা চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে গেলাম। আমি আবার হোটেলে কিছু খেতে ভালো লাগে না, তো এখান থেকে মানে ফল কিনে খাবার খেয়ে নিলাম। এই যে দেখেন মানে এখানে কাঁঠালগুলো একেবারে ফুটবলের মতো অনেক বড় বড়, 1,000 টাকা করে দাম। মানে খুব ভালোই লাগে কাঁঠালগুলো। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। এখানে কাঁঠাল, কমলা, আনার, আম, তারপরে পেয়ারা, সব ধরনের ফলই আছে। আপেল, আঙুর, তারপর পেঁপে। আমি 2টা ড্রাগন কিনে খেয়ে নিলাম। তারপরে খেয়ে আবার চলে গেলাম পেয়ারা কিনে খেয়ে। তারপরে আবার কত দূর গিয়ে আমরা একটু আখের রস কিনে খেয়ে নিলাম, কারণ আমার আখের রসটা খুব ভালো লাগে। ওই যে দেখেন, দেখতে দেখতে আমরা কিন্তু টোল প্লাজায় চলে আসলাম। এখানে বললাম টাকা লাগবে, বলে না টাকা লাগবে না, চলেই গেলাম এখান থেকে। তো এখন আমরা দেখতে দেখতে অনেকটা দূর মানে কাছাকাছি, সিলেটের কাছাকাছি চলে আসতেছিলাম। এই যে দেখেন বিশাল এক নদী। এই নদীটার নাম কি জানি না, এই ব্রিজটার নামটাও হয়তো বা আমি ভুলে গেছি। তো দেখতে দেখতে বাইকে জার্নি করতে আসলেই মজা লাগে, কিন্তু আমার পিছনে মানে আমাদের বাইকটা অনেক বড় ছিল, বসতেও সমস্যা ছিল না। পিছনে নতুন বসার জন্য আর একটু সিট কভার বড় করে নেওয়া হয়েছিল। দেখতে দেখতে দেখেন আকাশটা কিন্তু একটু মেঘলা আছে। ওই যে মাঝখানে একটা দ্বীপ আর চারদিকে নদী। দেখতে দেখতে আমরা আরও দূর চলে আসলাম। এই জায়গাটায় চলে আসলাম, মানে ভিডিও তো রানিং অবস্থায় হঠাৎ হঠাৎ একটু একটু নিয়েছি। রওশন আলা গার্লস স্কুল। তারপরে এই যে দেখেন কত সুন্দর একটা মসজিদ। আমি বিভিন্ন মসজিদগুলো রাস্তার ধারে এগুলো আমি উঠিয়ে রেখেছি। এই একটা হয়েছে বিদ্যুৎ অফিস, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেরকম জায়গা। এই জায়গাটা আসলে সিলেট আসার সময় যারা আসে দেখে তারাই অবশ্য চিনবে। আমি অতটা ভালো করে নাম জায়গা সব কিছু বলতে পারি না। দেখতে দেখতে আমরা আরেকটা জায়গায় চলে আসি। এখানে একটা দেখেন শহীদ মিনার। যারা এই জায়গাগুলো চেনে অবশ্যই তারা বুঝবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেকটা জায়গায়। এখন আমাদের ক্ষুধা লাগছে, লাল শালুকে একটু খাবো। তো এখানে আমরা একটু ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে এখানে খাবার ছিল খিচুড়ি, আর যেন কি ছিল, তো ভাজা পোড়া জিনিস আমাদের খেতে ভালো লাগে না। আমার খেতে ইচ্ছে করছিল শুধু ভাত। তো ভাত তো এখানে নাই। তারপরে এখানে আমরা ফ্রেশ হয়ে অন্য জায়গায় চলে যাই। অন্য জায়গা থেকে এই যে দেখতে দেখতে এই একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটাও কিন্তু সিলেটের কাছাকাছি। জায়গাটা কোথায় জানি না। এই যে জায়গাটা যারা চিনে, এই যে ব্রিজটার উপর থেকে চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে, চারপাশে কাজ চলতেছে। তো আসলে মানে রাস্তার কাজ চলে, তারপরেও কিন্তু অনেক বড় রাস্তা, খুব ভালোই লাগছে। তো মাঝখানে আমরা একটা জায়গায় রোস্ট পোলাও, ডিম ভাত খেয়ে নিলাম। আমার ছেলে রোস্ট পোলাও খেয়েছে আর আমি ডিম ভাত খেয়েছি। আমার জামাই কী খেয়েছে জানি না। আমি একটা জায়গায় একটা হসপিটালে একটু রেস্ট নিয়েছিলাম 10 মিনিটের মতো, ওখানে ফ্রেশও হইলাম। তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। দেখেন আকাশটা কত বিশাল, খুব ভালো লাগে। মানে নীল আর সাদার কম্বিনেশনে কতই ভালো লাগে। মানুষের মনটাও যখন ভালো থাকে এরকম নীল আর সাদার মতো থাকে। আর যখন মনটা সবার দুঃখ কষ্ট মানে কথায় আঘাতে যখন মনটা ভারী হয়ে যায়, কালো হয়ে যায়, তখন ওই আকাশের মতো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনটা ভালো হয় না। আসলে সেই মন ভালো করার মানুষ নাই। মনটা মানে মেঘের মতো কালো করে দিয়ে যাওয়ার মানুষের অভাব নাই। যাই হোক, দেখতে দেখতে জুম্মা শেষে সবাই নামাজ পড়ে বের হচ্ছে, আমরাও দেখতেছি। এর ভিতরে আমরা আবার একটু পেয়ারা খেতে খেতে চলে গেলাম। ওখান থেকে কিন্তু আমরা পেয়ারা কিনেছিলাম। আসলে স্ট্যান্ড ছাড়া ভিডিও করতে প্রচুর কষ্ট, তারপরেও কি আর করবো, এই যে ভিডিওগুলো মাঝে মাঝে করে নেই। এরাও নামাজ পড়ে চলে যাচ্ছে জিলেপি হাতে নিয়ে। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে তোমরা জিলাপি দিও না, পাগলা তিতা মিঠা বোঝে না। দেখতে দেখতে চলে আসলাম। দেখেন দুই পাশে
নদী আর মাঝখানে হয়েছে রাস্তাটা, যারা চেনে অবশ্যই। আমরা এই যে সিলেটের দিকে রওনা দেব, দেখতেছি কোথায় শ্রীমঙ্গল, ভৈরব, সিলেট, নবাবগঞ্জ এরকম সব কিছু দেখে দেখে যাই হোক ভিডিওটা আমি কালকে বিকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত পূবালী ব্যাংক চলে আসলাম। তো এটা কোন জায়গায় সেটা সঠিক করে বলতেছি না। দেখতে দেখতে রাস্তার যত সুন্দর সুন্দর ভিউ আছে সব কিছুই আমি ভিডিও করে নিয়ে আসছি। অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর। এই ফ্যাক্টরিটা কোথায় যারা চিনেন অবশ্যই জানবেন। আসলে ভিডিওটা আমি লং করেছি। যাই হোক, আমি চেয়েছি যে ভিডিওটা সবার সামনে আমি কোথায় কোথায় কোন জায়গা থেকে গিয়েছি সবার সাথে আমি শেয়ার করবো। এই জন্য ওই যে দেখেন বড় একটা ফ্যাক্টরির পাশ থেকেই কিন্তু আমরা যাচ্ছি। নামটা সুন্দর করে দেখতে পারছি না, কারণ রানিং অবস্থায় তো গাড়ি। তারপরেও ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রাস্তায় চলতে চলতে ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগছে। আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে কিনা জানি না। জানি আমার এই ভিডিওটা অনেকেই দেখবে না, কারণ ভিডিওটা তো অনেক লং। তারপরেও আমার ভালো লাগে ভিডিও করতে। কি সুন্দর আকাশটা, মানুষের মনটা যেন দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি মনের আশা পূরণ করো এবং সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। যারা গরিব আছে, যারা মধ্যবিত্ত আছে, তাদের মনে অনেক আশা, কিন্তু যারা বড় লোক আছে তারা কিন্তু মানে অন্য মানুষের মনের আশা বোঝে না। তারা নিজের সুখ আনন্দ সব কিছু নিয়েই বেড়ায়। এটা হচ্ছে আরেকটা বিদ্যুৎ উৎপন্নকারী ফ্যাক্টরি। তারপরে এইটা যেন অন্য কি ফ্যাক্টরি জানি না। যাই হোক, রানিং অবস্থায় যতটুকু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি, পারি নাই, আমার হাতে তো স্ট্যান্ড নাই। তারপর এই যে জায়গাটায় দেখেছি, এখানে রাস্তার কাজ চলতেছে, অনেক বিশাল বড় জ্যাম লেগে গেছে। তো আমরাও জ্যামে আটকে রয়েছি। তারপরে জ্যাম ছাড়ার পরে আমরা চলে আসলাম। একটা গাড়ির জন্য বিশাল বিশাল লম্বা লাইন, মানে অনেক বড়। মোবাইলে দেখাইছে যে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, সুন্দর। এই যে একটা মসজিদ, আমি আসলে রাস্তার পাশে সুন্দর সুন্দর যে মসজিদগুলো দূর থেকে দেখা যায়, সেই মসজিদগুলোকে এই যে আমরা সিলেটের কাছাকাছি এসে যে মানে এই ব্রিজগুলো, এইটার নাম জানো কি, আমি আসলে ভৈরব ব্রিজ মনে হয়। তো ভৈরব ব্রিজে আমরা চলে আসলাম। দেখতে দেখতে ব্রিজটা কিন্তু বিশাল লম্বা চওড়া, ব্রিজটা আরও বড় হবে। এখানে রাস্তার সাইডে যে কাজ চলতেছে, এই যে দেখেন ওই যে বড় বড় পিলার, মানে এরা করতেছে। বিশাল বড় যে রাস্তা আছে এখনই মাসাল্লাহ অনেক বড়, তার চেয়েও আরও মানে মানে এটা 4-6 লেনের রাস্তা হবে। এত সুন্দর রাস্তা হলে তোর বাংলাদেশে চলাফেরা করতে অনেক মজাই লাগবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা জায়গায় যেখান থেকে ট্রেন যায়। তো আমরাও অপেক্ষায় বসে আসলাম। চাইছিল আমার জামাই চলে যাই, কিন্তু আমরা যেতে পারতাম যদি আমরা আটকে যাই নাই। তারপরে আমরা বসে নিলাম। তো হঠাৎ করে দেখতে দেখতে ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই। তো দেখতে দেখতে ট্রেনটা আসলে 30 সেকেন্ড, মানে প্রায় 35 সেকেন্ডের মতো দেখতে দেখতে ট্রেনটা যেতে সময় লাগলো। আমরা ট্রেন স্ট্যান্ড থেকে পার হয়ে আবার রওনা দিলাম। এই যে একটা ছোট্ট একটা পাহাড় আমাদের সামনে প্রথম চোখে ধরা পড়লো। তো ভিডিওতে হঠাৎ করে ক্যামেরা বের করতে সময় লাগে। তারপরও আমি চেষ্টা করলাম যে না, এই দেখতে দেখতে রাস্তাগুলো দেখেন, হাইওয়ে রাস্তা। সবাই তো ভয় পেয়েছে আমরা হাইওয়েতে কিভাবে কি যাব না যাব। তো মানে রাস্তা একেবারে ক্লিয়ার, তেমন গাড়ি ঘোড়া বেশি একটা নাই, বেশি চাপ নাই। মাঝে মাঝে 2-1 জায়গায় একটু চাপ থাকে। তো এত সুন্দর ক্লিয়ার রাস্তা, লোকজন গাড়ি ঘোড়া কম, খুব ভালোই লাগছে। আমরা অনেক রিল্যাক্সে চলে আসছি। খুব ভালো লাগছে আসলে। এমন একটা জার্নি, ঘোরাফেরা করতে কার না ভালো লাগে। আমি একটা পথে এক জায়গায় চা খেতে গিয়েছিল আমার হাজব্যান্ড, ছেলে, আর আমার চা খেতে ভালো লাগে না। তো আমি ওইখানে শুয়ে পড়লাম যে আমার প্রচুর ক্লান্ত লাগে। আশেপাশে অনেক লোকজন, আমার ছেলে রাগ করতেছে। তারপরে আমরা আবার ক্লান্ত শেষে আবারও রওনা দিলাম রোহার ব্রিজ থেকে। এই যে দেখেন কত সুন্দর ভিউটা, চারোদিকের ভিউ এত ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে খুব ভালোই লেগেছিল। জার্নিতে কোনো কষ্টই হয় না, খুব ভালো একটা জার্নি ছিল। আমি তো গাড়ি ঘোড়ায় কখনো চড়বই না, মানে মাইক্রো বাস বা ট্রেন। আমি মোটরসাইকেল জার্নি সবসময় করব ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। জানি না কত জার্নি করতে পারবো। তারপরে দেখতে দেখতে আমরা সিলেটের কাছাকাছি চলে আসলাম। এই যে দেখেন, তো অনেক সুন্দর একটা বাড়িটা এত সুন্দর, আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। বাড়িটায় কিন্তু হেলিপ্যাডও আছে। তো জানি না কবে আমার আশা পূরণ হবে। ছোট্ট একটা বাড়ি, নিজের একটু জমি। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি। এই যে আল হাসান মানে
কি যেন ভুলে গেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেক দূর, এখানে একটা দেখেন বোতল আকৃতি, এখানে ভাস্কর্য আমরা দেখতে দেখতে সেটা করে নিলাম। এই যে কত সুন্দর একটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, কত সুন্দরভাবে মানুষ সৃষ্টি করেছে, মানে মানুষ তৈরি করেছে, খুব ভালোই লাগে দেখতে দেখতে। যে আরও একটা মসজিদ, আমি অনেকগুলো মসজিদ আমার ভিডিওতে আমি নিয়ে আসছি। দেখি যে আল আলী হোটেল, আমরা দেখতে দেখতে কিন্তু একদম সিলেটেই চলে আসছি। সাইয়েদুল নবী, মানে 90 দিন ব্যাপী একটা ইসলামী ব্যাংক। তারপরে এই যে ফুলকলি ফুড, এই যে চত্বরটা, আমরা সিলেটের এই চত্বরটায় চলে আসলাম। দেখতে দেখতে ফুলকলির সামনে এসে গেলাম। তো আমরা এখানে ওয়েট করতেছি কাচ্চি ডাইনের সামনে, ফুলকলির পাশেই। তো আমরা ওয়েট করতেছি, নিবিড় আমাদের এসে নিয়ে যাবে। আরেকটা বিষয় হয়েছে এখানে, আমরা এসেছি 1-2 মিনিটের মধ্যে 14 থেকে 15টা ভিক্ষুক চলে আসছে, সবাই ভিক্ষা দেন ভিক্ষা দেন। আমি আবার ভিডিও শুরু করলাম যে এতগুলা লোক একটা জায়গায় এসে আমাদের কাছে ভিক্ষা চাইতেছে। তো প্রত্যেকটা জায়গায় প্রচুর সিলেটি ভিখারি। তারপরে এই মেয়েটা প্রচুর সবাইকে ডিস্টার্ব করে, আপা টাকা দেন টাকা দেন। আমি বলি চলো আমাদের বাড়িতে তোমাকে খাওয়াবো। ওই যে দেখেন, কেউ হাত পা নাই, কেউ সুস্থ মানুষ, কেউ অসুস্থ মানুষ, কেউ ইচ্ছা করে ভিক্ষাবৃত্তি আসলে তাদের অনেক টাকা পায়। এই যে দেখতে দেখতে আরেকটা জায়গায় চলে আসলাম। এই ভাস্কর্যটা কোথায়, যারা সিলেটে আছেন তারাই অবশ্য বলতে পারবেন। আমিও ফাঁকে ফাঁকে একটু তাড়াহুড়োর ভিতরে ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। দেখতে দেখতে আমরা ফাইনালি বাসায় চলে আসলাম। এই যে নিবিড়ের বাসায় চলে আসলাম। এখন আমরা বাসায় উঠবো। একজন ডিওজি সাহেব ছিল, আল্লাহ